বাট সব কিছু তো বলা যায় না, ভীষণ রাগ হয়ে যাচ্ছে। প্রায়ই আসে বাট ক্যামেরা এই দেখো তো আমাদের দিদি ভাই খুনসুটি মজা ঝামেলা এই ছোট্ট সংসারে চলতে থাকে। নতুন ভার্সন বেরিয়েছে, এটা এই ফার্স্ট টাইম ট্রাই করব। আবার আগের মতো কাজে ফোকাস করব, অনেক দিন থেকেই বলছি বাট পেরে উঠছি না। ঘুম থেকে উঠে যদি এত সুন্দর ওয়েদার দেখতে হয় মানে খুবই ভালো লাগে। আছে রাম লক্ষ্মণ সীতা। আবার যদি বেশি না বলি তবে রেগে যায়। আজকে এমন রেগে গেছিল, খাবো না বলছিলাম বলে। মাছের ডিম রাতের জন্য কিছুটা করবো, আর ওদিকে শোষণে গরম মানে পুরো ঘেমে থাকো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব বেল বাটন প্রেস। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম, আর অনেক দিন পরে তোমাদের সামনে এলাম। আর আজকের ভিডিওটা সকাল সকাল উঠে আমি শুরু করছি, কেননা এখন রেগুলার ভিডিও ছাড়া হচ্ছে না, কিন্তু খুব শীঘ্রই ছাড়া হবে। কিছু কারণবশত এখন ভিডিও রেগুলার ছাড়া হচ্ছে না, কিন্তু খুব অবশ্যই তাড়াতাড়ি রেগুলার ভিডিও ছাড়া হবে। আর দেখছো সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর উঠে ভিডিও শ্যুট করছি, আর তোমাদের দিদি ভাই নিচে কি করছে তোমাদের সেটা দেখাবো। চলো আজকের দেখো ওয়েদারটা, সকালে ঘুম থেকে উঠে দেখো ওয়েদারটা কত সুন্দর, মেঘলা আকাশ। চলে এসেছি ছাদে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার। ঘুম থেকে উঠে যদি এত সুন্দর ওয়েদার দেখতে হয় মানে খুবই ভালো লাগে। দেখো কত সুন্দর, তোমাদেরও একটু শেয়ার করি। আর তোমাদের দিদি ভাই নিচে কি করছে, রান্না টান্না হয়তো করছে, চলো তোমাদের সাথে দেখা আর সেটা শেয়ারও করি। চলো সঙ্গে থাকো আর দেখো, চলো দেখা যাক কি করছে তোমাদের দিদি ভাই। চলো দেখা যাক, নিচে যাচ্ছি। ওই দেখো আমাদের দিদি ভাই রান্না সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে। এই দেখো দেখছো, এই দেখো তোমাদের দিদি ভাই। আর এটা কি রান্না হচ্ছে? মাছের ডিম। মাছের ডিম? মাছের ডিম রান্না হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। আর এই যে ভাত বসানো, কেন তোমাদের দিদি ভাই এখন রান্না করছে সকাল সকাল উঠে। আর ভিডিও আমি শুট করছি সকালে, আজকে তোমার দিদি ভাই শুট করতে পারিনি। আর এই দেখো ভেন্ডি কেটে রেখেছে, হয়তো ভেন্ডি দিয়ে মাছের ডিম দিয়ে হবে। আর এই দেখো আলু ধুচ্ছে, দেখছো। তাহলে চলো যাওয়া যাক, তোমাদের দিদিভাই রান্নাটা করে নি। আর একটা তোমাদের জিনিস শেয়ার করি, সেটা দেখো আমাদের হচ্ছে এই যে রান্না হচ্ছে, আর এই হচ্ছে জানালা, আর জানালার পাশ দিয়ে দেখো কত সুন্দর এই যে পেঁপে হয়েছে। তোমাদের দেখো সেটা শেয়ারও করছি। এই দেখো সামনেই পেঁপে গাছ, আর যখন তখন পেঁপে পেরে আমাদের খাওয়া হয়। আর এই দেখো পেঁপে হাফ খাওয়া হয়েছে, আর এই যে হাফ পেঁপে এখানে রাখাও আছে, ঠিক আছে। আর তোমাদের দিদিভাই এখন খুব জোর কদমে রান্না করছে, এই যে। আর এই দেখো ডিমটা প্রায় শক্ত হতে চললো, দেখেছো। তাহলে চলো উপরে যাওয়া যাক। আরে দেখো ঘর টর মুছে তোমাদের দিদিভাই সবকিছু কাজ টাজ করে এই যে রান্না করছে রান্নাঘরে, ঠিক আছে। চলো এর উপরে যাই। আর আমি উপরে চলে আসছি, এবার তোমাদের দিদিভাই ভিডিও আবার শ্যুট করবে। তারপরের থেকে খেয়ে স্নান করে ডিউটিতে বেরিয়ে যাব, ঠিক আছে। তাহলে কন্টিনিউ করো ভিডিওটা তোমরা। জাস্ট রান্না শেষ করলাম, মুখের অবস্থা খুব খারাপ, এখনও মুখ মানে ফ্রেশ হয়নি। সকালে এমনি বাসি কাজ সেরে তারপরে রান্না করতে ঢুকে যাই, এখনও ফ্রেশ হয়নি। তারপরে সকালে তো আমি ওই খাই, ড্রাই ফ্রুটস খাই, সেগুলো এখনও খাওয়া হয়নি। আর তোমার আগে ভাত খাওয়ার সময় একেবারে 2-3 গাল খাইয়েও দেয়। যাই হোক আজকে একটু দেরি হয়ে গেছে, 5-10 মিনিট এক্সট্রা হয়ে গেছে। এখন বাজে এই 8:35 এরকম। চলো রান্নাবান্না কী হয়েছে সব তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে আছে আলু ভাজা, যেহেতু দুজন ওই জন্য অল্প অল্পভাবে সব কিছু। এখানে আছে ভাত, ভাতের মধ্যে আছে আলু সিদ্ধ,
আর এখানে আছে মাছের ডিমের তরকারি, যেহেতু দুবেলা খেতে হবে ওই জন্যই মাছের ডিমের মধ্যে এই সবজি মানে ভেন্ডিটা দেওয়া। আর অন্য কোনো সবজি ঘরে এখন এই মুহূর্তে ছিল না, নাহলে শুধু আলু দিয়েই কষা কষা করে করতাম। এই যে দেখো, চলো তোমরা দেখে নিলে। ওর উপরে যাই তাড়াতাড়ি করে মুখ দিয়ে ফ্রেশ হো, তোমার দাদাভাই করে খেতে দিতে হবে। চলো চলো তাড়াতাড়ি দেখা, পরে আসছি। চলো সকালবেলা ব্রেকফাস্টটা এবার সেরে নেওয়া যাক। ব্রেকফাস্ট খেতে না খেতেই মানে ব্রেকফাস্টে দেখলে তো ওই ছোলা বাদাম এগুলোই ছিল। তারপরে তোমার দাদাভাইকে চলে এসেছি খেতে দিতে। এখানে তো মাছের ডিম রান্না করছি, সেটা তোমাদের সকালে তো দেখিয়েছি তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তোমার দাদাভাই ডিউটিতে বেরিয়েও গেছে। তারপরেই দেখো আকাশের শুধু অবস্থাটা দেখো। সকালবেলা তোমার দাদাভাই বলছিল না যে কত সুন্দর ওয়েদার, বাট এই এখন দেখো কী পরিমাণে দেখো মেঘলা ওয়েদার। মানে এখন এত মানে অসহ্য লাগছে কদিন ধরে, মানে কি বলবো। আর এই বৃষ্টি তো এই মেঘ মানে জামা কাপড় মানে ভিজিয়ে মানে কাছাকাছি করেও যেন না কোনো শান্তি পাচ্ছি না। তোমার দাদা হয়তো ডিউটিতে চলে গেল, এবার পুরো একা, ভালো লাগে না একা জানো তো। আর বাইরে মেঘ করেছে ভীষণ পরিমাণে, দেখলে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই সময়টা একটু ওই রান্নার পরে একটু তাড়াহুড়ো থাকে জানো তো, এই 10-15 মিনিট মানে যত তোমার দাদাভাইকে খেতে দেওয়া, তার টিফিন গুছিয়ে দেওয়া, যে জামা প্যান্ট পরবে সেগুলো সামনে দেওয়া, ওয়ালেট ফোন সব সামনে রাখা হাতের কাছে। আর এই বেরিয়ে গেল, এবার পুরো নিশ্চিন্তে, বাট সময় কাটে না, এই একা একা পুরো পরে বোরিং ফিল হয়, ভালো লাগে না কিছু। আর এই গত গরম তবু জানলাটা এক্ষুনি দিয়ে দিলাম, কারণ বৃষ্টি আসছে কমছে এই হচ্ছে। এই বর্ষাকাল পড়ে গেলে এটাই তো সমস্যা। আর হ্যাঁ, অনেক দিন পরে আবার এই ডেলি ভিডিও শ্যুট করছি, আবার আগের মতো। যাই হোক চলো, আবার আগের মতো কাজে ফোকাস করব। অনেক দিন থেকেই বলছি, বাট পেরে উঠছি না, কোনো না কোনো কারণ থাকছেই। বাট সব কিছু তো বলা যায় না, কোনো না কোনো কারণ থেকেই যাচ্ছে। চলো বিজনেস না। আর এখন আমার পরে তোমার দাদাভাই ঘুম থেকে ওঠে, আমার 5-10 মিনিট 15 মিনিট পর ঘুম থেকে ওঠে। জন্য তোমার দাদাভাই এখন বিছনাটা প্রতিদিন তুলছে। আর আমি তো সকালবেলা এই মানে আমাদের ঘরটা মুছে নিচে চলে যায়, নিচে গিয়ে বাসি কাজ কমপ্লিট করে, ঘর ঝাড়াঝাড়ি যা যা কাজবাজ থাকে কমপ্লিট করে রান্নাঘরটা মুছে তারপরে একটু মুখটা ধুয়ে রান্না বসিয়ে দিই। তবে রান্না বসিয়ে দিয়ে আর রাত্রে কী করি, সবজি কিছুটা কেটে আগেই রাখি, হ্যাঁ, তাহলে সকালবেলাটা না তাড়াহুড়ো হয়ে যায়। আর ওই জন্য যতটা মানে রাখা যায় গুছিয়ে ততটা রাখি, আর সকালবেলা বাকিটা করে তারপরে রান্নাটা বসিয়ে দিই। আজকে করেছিলাম উচ্ছে সিদ্ধ, আলু ভাজা, গোলুর করে আলু ভাজা করেছিলাম, আর ভেন্ডি আলু দিয়ে ওই মাছের ডিমের তরকারি করেছিলাম। আর মাছের ডিমের তরকারিটা ঝোলটা আর একটু কমালে একটু ভালো লাগতো, বাট যেহেতু দুবেলা তোমার দাদাভাই টিফিন নেবে, খাবে, আমি 2বার খাবো, ওই জন্য একটু ঝোলটা বেশি রেখেছি বলে মনের মতো টেস্টটা হয়নি। যাই হোক, ওই জন্য দাদাভাই খেতে বসে একটু বলছিল, বাট সব দিকে ব্যালেন্স করলে তো হবে না, কিছু না কিছু তো করতেই হবে। যেহেতু আজকে মানে ভাজা তরকারি বলতে গেলে ওই একটাই আলু ভেজেছি, আলু ভাজা কতটা করবো বলো, আর উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম। আর উচ্ছে সিদ্ধ দিয়ে তোমার দাদাভাই আমাকে আবার খাইয়ে দিল সকালবেলা করে। আর ও প্রতিদিনই, আমি এই যে এই ড্রাই ফ্রুটসটা খাই, মানে এই কাজু, আমন্ড বাদাম, কাঁচা বাদাম, কাঁচা ছোলা, খেজুর, এগুলো সব মিলিয়ে মিশিয়ে কাঁচা ছোলাটা একটু কম পরিমাণে নিয়ে আর সবগুলো 2-3টা করে নিয়ে ওটা মানে ওই রান্না করে এসে ওই খেয়ে পাই ওই তোমার নিজে গিয়ে তোমার দাদাভাই খেতে দেওয়ার সময়ই তোমার দাদাভাই কী করে, আবার ও খেতে 2-3 গাল ভাত পুরো ধরা বাঁধে, খাইয়ে দেবেই। আমি যত বলি না, কিন্তু ও খাইয়ে দেবেই। আবার যদি বেশি না বলি ততভাবে রেগে যায়। আজকে এমন রেগে গেছিলো, খাবো না বলছিলাম বলে। যাই হোক, এভাবেই আমাদের খুনসুটি, মজা, ঝামেলা এই ছোট্ট সংসারে চলতে থাকে, আর এগুলোই তোমার সঙ্গে শেয়ার করি। চলো এখন একটু বসবো, তারপরে 10-15 মিনিট পর আমি আবার নিচে যাবো খেতে, ভাত খেয়ে তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নেবো। তো দাদাভাই একটা প্যান্ট ভিজিয়ে দিলাম, বৃষ্টি হচ্ছে বলে আজকে আর কিছু ভিজাবো না। আর তারপরে স্নান, তারপর পুজো। চলো তোমার সঙ্গে পরে দেখা হবে। তোমার দাদাভাই তো বেরিয়ে গেছে, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসছে আমিও সকালের ভাত খেতে। সকালের ভাত খেয়ে মেঘলা ওয়েদার দেখে মানে এতটাই ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি সোজা
ঠাকুর ঘরে পুজো দিতে। বাইরে বৃষ্টি হচ্ছে দেখি, বাট আমাকে দেখে বুঝতে পারছো তো কতটা পরিমাণে গরম, মানে পুরো ঘেমে যাচ্ছে, কোনো কাজবাজ করেও মানে শান্তি নেই। আর এই যে দেখো মন প্রাণ শান্তি করে পুজোটাও দিয়ে নিয়েছি। ঠাকুর ঘরটাও তোমাদের একবার একটু আমি দেখিয়ে নিলাম। এই যে আমাদের রাধাকৃষ্ণ, আর এদিকে আছে মা লক্ষ্মী, কার্তিক আছে, রাম লক্ষ্মণ সীতা, এরাই আছে। আর এবার চলে এসেছি নিচে সোজা মটর চালাতে। এই খেয়ে দিয়ে উঠলাম, আজকে একটু বেলা হয়ে গেছে। আজকে হচ্ছিল দেখো বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টি থামছে, ভীষণ রাগ হয়ে যাচ্ছে, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। মানে ওই তারপরে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে খেয়ে উঠলাম। এই যে এখন ডাইনিংয়ে আছি, খেয়ে উঠলাম বলে এই কথা বলে বলে তোমার সঙ্গে পাখাটা বন্ধ করলাম, আর টিভিও বন্ধ করলাম। টিভি দেখতে দেখতে ভাত খেলাম, খাওয়ার সময় কিছু শেয়ার করিনি। এবার উপরে যাবো, চলো উপরে যাওয়া যাক। চলো তোমাদের একটা জিনিস দেখানো যায়। ওই যে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তো একটা কাঠবিড়ালি প্রায়ই আসে, বাট ক্যামেরা অন করলে যেন তো চলে যায়। বাট আজকে অবশেষে তোমাদের দেখাতে পারলাম না। সন্ধ্যা দিয়ে নিলাম, সেই তো লাস্ট তোমার সঙ্গে কখন দেখা হয়েছিল। আর শুয়েছিলাম, আজকে সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। মানে বিকালবেলা একটু করে বাইরে হাঁটতেও পারিনি, বিকালবেলা করে একটু বাইরে হাঁটাচলা করি ছাদে, বাট আজকে সেটাও পারিনি। আর ওই যে দেখো টিভি চালালাম জাস্ট। আমি এক্ষুনি সন্ধ্যা দিয়ে উঠলাম, এখন একটু বসবো কিছুক্ষণ, একটু কিছু খাবো টিফিন। দাদাভাই আমার জন্য খাবার এনেই রাখি বাড়িতে, যেহেতু বিকালবেলা, আর আমি তো সেভাবে বেরোই না। আর বিকালবেলা হলে একটু জানো তো, একটু কিছু না খেলে খিদে পেয়ে যায়, ওই জন্য খাবার এনেই রাখি। দেখি কী খায়, তোমাদেরকে শেয়ার করব। চলো পরে আসছি। ওই যে দেখো টিভি চলছে, এই যে দেখো এটা বের করলাম, এটা এখন খাবো। এই যে এটা আমি তোমার দাদাভাইকে বলেছিলাম প্রাণ পটেটো চিপস আমার ভীষণ ভালো লাগে, প্রাণ পটেটো চিপস আনতে বলেছি। এটা তার নতুন ভার্সান বেরিয়েছে, এটা এই ফার্স্ট টাইম ট্রাই করবো। তোমরা কে কে এটা খেয়েছো দেখো অবশ্যই বলো। বাট প্রাণ পটেটো চিপসটা আমার এইটার থেকে একটু বেশি টেস্ট লাগলো, বাট ওটারই এটা, বাট একটু অন্যরকম, বাট ওটা বেশি ভালো ছিল। তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে বলো। দেখো ভালো করে প্যাকেটটা দেখিয়ে দিচ্ছে, চলো একটু খেয়ে নিই, পরে আসছি। এবার দেখো মাছের ডিম রাতের জন্য কিছুটা রেখে দিয়েছিলাম, আর তখন তো দুবেলার জন্য রান্না করেছিলাম বলে একটু অন্যরকমভাবেই রান্নাটা করেছিলাম, সবজি দিয়ে করেছিলাম। আর এখন একটু মনের মতো করে জুত করে রান্নাটা করব। আর ওদিকে শ্বশুরমশাই টিভি চালিয়েছে, টিভি দেখছে ডাইনিংয়ে, ওই জন্য সাউন্ডটা মিউট করে দিলাম। শ্বশুরমশাইকে একটু দিলাম মানে ডিমটা টেস্টি করতে। আর রাতে ডিম মানে ডিমের বড়া দিয়ে আলু দিয়ে কষা কষা করে তরকারি রান্না করেছি, যেহেতু দুজনে ওর জন্য সব অল্প অল্পই দেখতে পাচ্ছ। ছোট্ট সংসারে ছোট্ট রান্নাবান্না। যাই হোক, বেশি কিছু ডিটেলসে যাব না। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব বেল বাটনটা প্রেস করবে, তবে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ভিডিওটা দেখছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো ভিডিও তাহলে আমি এখানেই শেষ করব। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে। আর কাদের ওখানে বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিনই আমাদের মতনই, অবশ্যই আমাকে জানিও। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ জন্য ওয়েট করো।